গণভোট নিয়ে তো একটা প্রশ্ন আছে যে গণভোটটা আসলে কেন জরুরি এবং সময়টা নিয়ে এই দ্বিমতটা কিভাবে মেটাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে পিআর নিয়ে যে আলোচনা চলছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, অনেকগুলো দল নিম্নকক্ষেও চায় উচ্চকক্ষেও চায়। বিএনপি এখন স্ট্যান্ড নিচ্ছে যে তারা পরবর্তী সংসদে সে পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই আলোচনাটারও সমাপ্তি টানা দরকার কিনা, কারণ নির্বাচন তো খুব কাছাকাছি চলে আসছে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিজ্ঞ দুই সমালোচক সহ যারা টিভির পর্দায় দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে দেখুন, মানে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা আসলে একটা হটস্পট সিচুয়েশন। কারণ মানে আমি শিওর যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও শিওর না যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। জাতির সামনে একরকম ঐক্যমত্যের একরকম চিত্র আমরা দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখন আমরা জানি না যে অ্যাকচুয়ালি যে জুলাই সনদের যে বাস্তবিক রূপরেখা এটা আদৌ কি আসলে সম্ভব হবে কিনা। কারণ এখানে অনেকগুলো কিন্তু ইফ বাট, এখানে অনেক লুপ হোল রয়ে গেছে। এবং এখানে বিএনপি কিন্তু বড় অংশে অনেকগুলোতে 9টি বিষয়ে মেজর যে সংস্কারগুলোর কথা আমরা বলেছি বা চেয়েছি সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তো সেটার কার্যকারিতা বা সেটা আসলে কীভাবে আসবে এই ব্যাপারেও কিন্তু এখনও সুরাহা হয়নি। এবং এছাড়াও ধরেন যে মানে জুলাই সনদের আইনি ভিত্তি, তারপরে কার্যকারিতা, এই সবগুলোই এখন আমরা দেখা যাচ্ছে যে মোটা দাগে আমাদের ঐক্যমত্য কমিশন বা বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের উপরেই ভরসা করতে হচ্ছে। কিন্তু এই নির্বাচন এবং জুলাই সনদটাকে যে পাশাপাশি আমরা ফেলে দিলাম, এবং আমরা যে এখন যখন স্বাভাবিকভাবে আপনি যখন নির্বাচনের সময়টাই দেখবেন, এটার মানে ভাইয়ের কথা আমি কিছুটা শুনেছি এবং তাদের যে মতামত যে আগে দেওয়ার ক্ষেত্রে কী কী সমস্যা, পরে দেওয়ার ক্ষেত্রে কী কী সমস্যা, ব্যয়, এই জায়গাগুলো তো অবশ্যই আছে। কিন্তু আপনি দেখেন সেম ডেতে যখন হবে তখন কিন্তু এটার যে গুরুত্বটা পাওয়ার কথা, জুলাই সনদ যে গুরুত্ব, সেটা কিন্তু সেভাবে থাকবে না। তখন আলাদা একটা ইলেকশনের একটা আমেজ অলরেডি আবহ থাকবে, সেখানে সেই মার্কাগুলো নিয়ে ক্যাম্পেইন থাকবে। আলাদা যে জুলাই সনদের যে গুরুত্ব সেটা কিন্তু দেখা যাবে হারিয়ে যাবে। এবং আমার মনে হয় যে কয়েকদিন পর তারা বলবে যে এটা পলিটিক্যাল ইশতেহারের মাধ্যমে এই ব্যাপারগুলো আনেন, জনগণ যদি ম্যান্ডেট দেয় তাহলে আপনারা নেক্সট পার্লামেন্টে যে করবেন। তো এই যে লুপহোলগুলা আমার মনে হচ্ছে আমরা এইদিকে আসলে যাচ্ছি এবং জাতি আমার মনে হয় যে আবারও নতুন করে প্রতারিত হবে। তো সেই ক্ষেত্রে বিএনপি বা বড় রাজনৈতিক দল বা এনসিপি যারাই আছে না কেন, তাদের প্রতি আমার উদ্যত আহ্বান যে আসলে মানে নতুন করে জাতিকে প্রতারণা যেন না করে, এবং এই যে একরকম সামনে থেকে একরকম দেখানো আবার পরবর্তীতে যে চেঞ্জ হয়ে যাওয়া, সেটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অলরেডি। আর পিআর এর আলোচনার সমাপ্তি কিভাবে হবে? আর হ্যাঁ, পিআর এর যে আলোচনাটার কথা, পিআর এর আলোচনাটা দেখেন, পিআর কিন্তু প্রথম থেকে আপার হাউসের নিয়েই কিন্তু মূলত কথা হচ্ছিল। হঠাৎ করে কিছু রাজনৈতিক দল পুরো সিস্টেমে লোয়ার হাউসের যে পিআর এর আলাপটা করে তুললো এবং মাঠের আন্দোলনে চলে গেল। তো এইখানে আমার কাছে মনে হলো এটা একটা রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে হয়তো বা রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে। আলটিমেটলি তারাও কিন্তু বিলিভ করে না আমার কাছে মনে হয়েছে, কারণ সেটা কিন্তু এখন স্টিক নেই। লাস্ট যে মিটিং হলো সেখানে কিন্তু তাদের নিম্নকক্ষের কোনো পিআরের আলাপই আনলো না। তো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা তারা তুলছেই যে মানে হয়তো একটা রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে, কিন্তু এর ফলে যেটার সমস্যা হলো যে আপার হাউসে যে পিআরের আলাপটা বা তার গুরুত্বটা সেটা কিন্তু অনেকাংশেই এখন লোপ পেয়ে গেছে। কারণ পিআর মানে এখন মানুষ বুঝছে হচ্ছে লোয়ার হাউসে, কিন্তু আপার হাউসে যে সাংবিধানিক যে আমাদের যে সংকটগুলো তৈরি হয়েছে প্রিভিয়াস সময়তে, সেটা যে উত্তরণের যে একটা সুযোগ আমরা সবাই ঐক্যমত্যের সাথে সুযোগটা তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আবার বাধাগ্রস্ত হয়ে গেল। তো এইটারও যে আলটিমেটলি এই সংকটটার উত্তরণটা কি সেটাও কিন্তু এখন আমরা ধোঁয়াশায় আছি।